তুলনায় আজকে একটু অন্যরকম। বলো, আজকে একটা মানে একটু ভালো শাড়ি পরে নিয়েছি, এই যে একটুখানি দরকার আছে, কর্তার সাথে যাব অল্প সময়ের জন্য, আবার চলেও আসবো। উঠে শুধু বাসন মাজার ঘর ঝাড় দেওয়া করেছি, ভাবলাম কাজটা সেরে আসি। তো যাই হোক, আমার ইনস্টায় কিন্তু আইডি রয়েছে, তোমরা যারা ইনস্টায় অ্যাক্টিভ থাকো চলে যেতে পারো। সাধনদা 133 বাসন মাজার ঘর ঝাড় দেওয়া করেছি, ভাবলাম কাজটা সেরে আসি। তো যাই হোক, আমার ইনস্টায় কিন্তু আইডি রয়েছে, তোমরা যারা ইনস্টায় অ্যাক্টিভ থাকো চলে যেতে পারো। সাধনদা 133, ওখানে রিলস আপলোড করা হয়। তোমরা হয়তো অনেকে জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে একবার বলে দিলাম। ওই একটা রিলস বানাতে যেতে হচ্ছে বলে, তাই আমার মনে হলো যে কথাটা একবার তোমাদেরকে বলি। তো ও গেছে একটু বাইরের দিকে, মানে বাড়িতেই রয়েছে, তো ও আসুক, তারপর দুজন একসাথে বেরিয়ে যাবো। আমার জন্য অন্য দিনের তুলনায় আজকে একটু অন্যরকম। বলো, আজকে একটা মানে একটু ভালো শাড়ি পরে নিয়েছি, এই যে একটুখানি দরকার আছে, কর্তার সাথে যাব অল্প সময়ের জন্য, আবার চলেও আসবো। উঠে শুধু বাসন মাজার ঘর ঝাড় দেওয়া করেছি, ভাবলাম কাজটা সেরে আসি। তো যাই হোক, আমার ইনস্টায় কিন্তু আইডি রয়েছে, তোমরা যারা ইনস্টায় অ্যাক্টিভ থাকো চলে যেতে পারো। সাধনদা 133, ওখানে রিলস আপলোড করা হয়। তোমরা হয়তো অনেকে জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে একবার বলে দিলাম। ওই একটা রিলস বানাতে যেতে হচ্ছে বলে, তাই আমার মনে হলো যে কথাটা একবার তোমাদেরকে বলি। তো ও গেছে একটু বাইরের দিকে, মানে বাড়িতেই রয়েছে, তো আসুক, তারপর দুজন একসাথে বেরিয়ে যাবো। আমার জন্য আজকে ওকে একটু তাড়াতাড়ি উঠতে হলো, তবে অন্যদিন যে ওঠে না সেরকমটা নয়। আসলে আজকে আমি নিজে ডেকে তুললাম, তো ওই জন্য মনে হচ্ছে যে আমার জন্যই উঠলো। তো দেখো, বেরোলাম আর কতটুকু, কাজ সেরে ঝটপট চলে এসেছি। আজকে হলো গণেশ পুজো। তো গণেশ পুজোর জন্যই আমাদের এরিয়ায় একটা পুজো হচ্ছে, তো সেখান থেকেই হালকা মাইকের আওয়াজ আসছে, না হলে আমি কথা বলছিলাম। দেখো, এই শুটগুলোতে কথাগুলো তোমাদেরকে দিতে পারিনি। তো আর কি, এবার চলো, সারাদিনে সংসারের চাকা ঘুরতে থাকলো নিজের সেই ছন্দে। প্রত্যেক দিনের মতো কাচাকুচি, ধোয়া মাজা, রান্নাবান্না সবটাই করতে হবে। তো আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, মানে ভিজিয়ে রেখে গিয়েছিলাম, এসে তারপরে কেচে দিচ্ছি। আর বিশ্বাস করো, আজকে এত সুন্দর রোদ্দুর দিয়েছে না, মানে একটা বেলা বিশেষ করে অনেক রোদ্দুর দিয়েছে। বেশি রোদ্দুর থাকলে আর অল্প জামা কাপড় থাকলে আমি তো ছাদে মেলতে উঠি না। যেদিন দেখি যে রোদ্দুরের চাপটা একটু কম আছে আর জামা কাপড়ও বেশি আছে, সেদিন একদম সোজা ছাদে দিয়ে আসি, শুকিয়েও যায়। আজকে আর ছাদে উঠবো না, আজকে নিচেই দিয়ে দেবো। সকালের ভাত বেড়েছি মায়ের জন্য। আসলে মা রাত্রেবেলা রুটি খায়, ওই জন্য সকালবেলাটা এখন ভাতই করে দিচ্ছি দুদিন ধরে। এবার কি বলতো, একবার খাবে ওই জন্য সকালে দুপুরে ভাত দিই আর রাত্রেবেলা রুটি দিই। আর কলপার যেহেতু একটা, সেই জন্য আমি কেচে ওঠার পর কাকুলি কাচ্ছে। আজকে তো ও আমার থেকে অনেক অনেক বেশি কাচাকুচি করেছে, দেখলাম ছাদে গিয়ে মেলেও এসেছে, বিছানার চাদর, মশারি, অনেক কিছু। এদিকে তো আমি আমার মতো রয়েছি, কাজ করছি, কাকুলি কাকুলির মতো কাজ করছে, আর মা ওদিকে ঘর থেকে চিৎকার করে বেরিয়ে এসছে, বলে এই জিনিসটা কে রেখেছে ঘরে? এটা একটা প্যান্টের দড়ি। আসলে এত ভয়ানক দেখতে না, এটা দেখে মনে হচ্ছে ঘরে সেই ফোঁস রয়েছে, বুঝতে পেরেছো তো? তো সেই কারণেই মা আতঙ্কে, মানে কি বলবো, এসে বকাবকি শুরু করে দিয়েছে, বলছে যে কে রেখেছে এই জিনিসটা এরকম করে। তো আমি এখন রান্না করতে বসে পড়েছি, সবে বসলাম রান্না করতে। এ দেখো, একদিকে ভাত চাপিয়েছি আর একদিকে চালটা রাখা রয়েছে, জল ফুটলে চালটা ধুয়ে দিয়ে দেবো। তো রান্নাটা একটু বেলাতেই বসালাম, এখন 11:30 মতো বাজে। বাপির কি ছুটি হয়ে গেল এত তাড়াতাড়ি? বিশাল ব্যাপার তো, অফিস টাইম 11:30টায় কাজ ছুটি। তো আজকে রান্না হচ্ছে ডাল, আলু ভাজা, মানে মুসুরির ডাল, আলু ভাজা, ডিম সিদ্ধ। হয়ে গেল ঝটপট করে, একদম সিম্পল রান্না, আলু ভাজা, ডিম সিদ্ধ, আর তার সাথে রয়েছে মুসুরির ডাল। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। আর ভাতটা এবার বাদ থেকে গেল, ভাতটা একবার দেখিয়ে দিলাম। ভাতের হাঁড়ির ঢাকনিটা এত গরম না, একদম পুরো ছেঁকা লেগে গেল। তো চলো, এবার আমি বাকি কাজগুলো সেরে নেব। প্রচন্ড হারে মেঘ করেছে, প্রচন্ড হারে, মনে হচ্ছে কি যেন সন্ধ্যের আগের টাইমটাই আমি ভিডিও শুট নিচ্ছি, তাই না? ভীষণ যা হাওয়া দিচ্ছে না, আকাশটা দেখে মনে হচ্ছে ফাল্গুন চৈত্র মাসে কালবৈশাখী উঠলে যেমন হয় সেই রকম। ওয়েদারটা বেশ ভালো লাগছে। ধাম করে বাড়ি খেত দেয়ালের সাথে, তাড়াতাড়ি করে ধরলাম। ওয়েদারটা বেশ ভালো লাগছে বলে একটু ছাদে চলে আসলাম, খুবই লাগছে। তা কেউ যেন কিছু ভাজাভুজি করছে, হাওয়ায় সে গন্ধটা লাগে আসছে। এই দেখো, আমিও আঁকতে পারি। এঁকেছিলাম বসে বসে অনেকক্ষণ আগে, একটা লাভ এঁকেছি আর একটা নাম লেখা আছে। নামটা নিশ্চয়ই তোমরা উল্টো ভাবে দেখতে পাচ্ছ, যদি ভালো করে বুঝতে পারো নামটা। আমার হাতে কালি কোথা থেকে লাগলো? তো যাই হোক, কালি লাগে লাগুক, নামটা যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তুমি লাভের পাশে কি নাম লিখেছিলে, ঠিক আছে? যতক্ষণ
যতক্ষণ বৃষ্টি হলো ছাদে ততক্ষণ পুরো ভিজলাম, কিন্তু আমার কোনো খোঁজ নেই। একবার ভুল করে ভাবলাম যে আমাকে হয়তো ডাকছে, মনে হলো যেন ডাকছে আমার নাম ধরে। আমি ওই সিঁড়ি থেকে ওই দিকটায় নেমে যে দেখছি যে তুমি ডাকছো কিনা। বৃষ্টি নামার আগে স্নানের জন্য বৃষ্টি ডাকছিলাম, আর এখন ভাল লাগছে না, সব কেমন স্যাঁতসেঁতে হয়ে গেছে, উঠোনগুলো ভিজে ভিজে হয়ে গেছে। তবু তো ভালো, অনেক রক্ষে যে কাদা হচ্ছে না। আজকের দিনটা আমার কাছে যেন একটু অন্যরকম, ভালো না। অন্যদিন ভালো হলে বলি, আজকের দিনটা আমার খুব ভালো লাগলো। আজকের দিনটা একা একা ফাঁকা ফাঁকা লাগছে। অন্যদিন এই সময় যাই হোক কারো না কারোর সাথে একটু গল্প সল্প হয়। আজকে যে যার মতো সব ঘুমাচ্ছে, আমি একদম একা। কি করব, ঘরে ভালো লাগছে না, বাইরেও ভালো লাগছে না। তো একটুখানি ভূতের মতো এসে দাঁড়ালাম আর ক্যামেরাটা ওপেন করলাম। আমি জানি যে আমি একা নই, ব্লগ করছি যখন তোমরা দেখতে পাবে সেটা তো কালকে বলো, এই মুহূর্তে তো শুট নেওয়ার সময় আমি একা। ঘড়িতে 4:30 কি 5টা বাজার অপেক্ষা করছি। তখন ওই টাইমটা হলে রাতের খাবারটা বানিয়ে নেব, রুটি করব। আর দেখি কি করা যায়, ভাতও দুটো অল্প আছে, করতে হবে হয়তো, সেটা দেখি ভাবনা চিন্তা করে মানে কি করা যায়। কি মাছ এগুলো? না, আমি মাছ খাবো না। দাদা রুই, আমি মাছ কিনে আনি, আমি নির্ভেজ চিনি। দাদা রুই, তেলাপি, আর এগুলো হলো বাটা। বাটাগুলো জানি যে এগুলো বাটা। আজকে আমি প্রথম শাশুড়ি মা আর ননদের কথা অগ্রাহ্য করলাম। আমার এত বছর সংসার জীবনে ওদের সাথে খুব একটা যে মতের অমিল হয়েছে বলে আমার মনে পড়ে না। আমার কর্তার সাথে হয় কিন্তু মাঝে মধ্যেই, কিন্তু মানে বাড়ির অন্যদের সাথে কিন্তু তেমন মতবিরোধ আমার হয় না। তবে আজকে হলো। আসলে বিষয়টা হচ্ছে, আমি যেই মাছটা ভাবছি সেই মাছটা যে নয়, আমাকে কিন্তু অনেক বোঝানোর চেষ্টা করেছে। আর আমি মৃগেল মাছ খাই না, ছোট থেকেই খাই না। আর ওই মাছের চোখগুলো লাল লাল দেখে না মনে হচ্ছে কি যেন মৃগেল মাছ। ওই যে মনে যদি একবার ধুনকি ধরে সেটা আর দূর হয় না, আমার ক্ষেত্রেও সেরকমটা হচ্ছে। আজকে আর কড়াইয়ের ঢাকনিটা চাপা দিইনি, এটার মধ্যে মা মাছ কুটে রেখেছিল, এটার মধ্যেই আমি রেখে মানে ঢাকাটা দিয়েছি। মাছ রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর কি জলটা টেনে গেলে শুকনো শুকনো করে নামাবো। আর এখানে ভাতের জল রেডি করে নিয়েছি, ভাতটাও বসিয়ে দেবো। বিকেলেই দেখো বেশি রান্নার চাপ, ভাত রুটি তরকারি সবকিছুই হলো। ভাতটা হতে থাকুক, আমি ততক্ষণ উঠোনে একটু ঘুরু ঘুরু করি। সিঁদুরের টিপটা অবশিষ্ট এখানে এতটুকুনি রয়েছে। চোখে মুখে একবার জল দিয়েছিলাম তো, ওই জন্য একদম পরিষ্কার হয়ে গেছে। ভাত হচ্ছে, রুটি হয়ে গেল, তরকারি হয়ে গেল, ওগুলো সব ঘরে রেখে এসেছি। ভাতটা হয়ে যাক, তারপরে গুছিয়ে টুছিয়ে নিয়ে ঘরে উঠবো। আজকে আর মানে গা ধোবো না, কারণ এমনি অবেলায় স্নান করেছি, তার মধ্যে ওয়েদারটা ঠান্ডা আছে, অসুবিধা হবে না। এই, তুই আমার ব্রাশ নিয়েছিস কেন আগে বল? হ্যাঁ, তুই কেন নিয়েছিস আমার ব্রাশ? ওকে আমি বলেছিলাম তুই এখানটায় করেই এখন শুয়ে থাক, হনুমান গুলো যাতে না উঠতে পারে, কারণ হনুমান এদেরকে দেখলে একটু ভয় পায়, তাহলে ঘরে ঢুকবে না। আর ও শুয়ে শুয়ে আবার ব্রাশটা নিয়ে ব্রাশ করতে শুরু করে দিয়েছে, কিছু বলার নেই। ভাতটা অনেকক্ষণ বসিয়েছি, ঘরে ছিলাম এতক্ষণ, বেরিয়ে দেখি ওই কাণ্ড। এখন দেখি মনে হয় ভাতটা হয়ে গেছে। এখন বাজে সন্ধ্যে 6:30। তা এখন আমি দুটো মুড়ি খাবো, কারণ সাথে নিজে ইচ্ছা যাওয়া তো বললো যে কি গো দুটো মুড়ি ফুড়ি খাবে না। জীবনেও যেন বলি না, জীবনেও ওকে যেন বলা হয়। আমার বাপু একটু দয়ার শরীর, কেউ কিছু বললে না খেলে আবার যদি পরে রাগ করে, তার জন্যই মুড়িটা খাবো। না, সে তোমার ইচ্ছা না থাকলে খেও না, আমি রাগও করবো না, কষ্টও পাবো না। তা বললে হবে? আমি তো একটু কষ্ট পেলাম। আচ্ছা, তুমি নিজে বলো যে তোমার খেতে ইচ্ছে করছে, তুমি না খেলে আমি কষ্ট পাবো, রাগ করবো, ওগুলোর কোনো জায়গায় নেই। কিন্তু বলেও ঠকে গেলাম। যাই হোক, আমি এখন দুটো মুড়ি অর্ডার। আমার এত বছর বিয়ে হয়েছে, আমি এতগুলো বছরে কোনো একদিন একটা বেলা আমি দেখিনি আমার বরকে যে ও রাগ করে বলেছে আমি ভাত খাবো না। আমি আজ পর্যন্ত দেখিনি। খাওয়া নিয়ে কোনো রাগ নেই। আর তাছাড়া সেরকম কোনো বড় বিষয় ঘটনা ঘটেও না যে ও খাবে না, কিন্তু মানে যদি ঘটেও কখনো, কিন্তু ও বলে না যে আমি খাবো না। ও খাওয়া নিয়ে কোনো ব্যাপার নেই, যা হোক না হোক মুখে রাগ থাকলেও রাগ মুখ নিয়েও ভাতটা খেয়ে নেবে। এটা সব থেকে আমার বেশি ভালো লাগে। ভালো লাগারই তো বিষয় এটা, তাই না? আমি রাগ করবো মাথায়, আর খিদে আমার পেটে, আমি কেন খাবো না? ঠিক আছে, রাগেরও দরকার নেই, খাবার না খাওয়ারও দরকার নেই। খাবার দুটো খাওয়া ভালো, আর রাগ করলে কিন্তু খাবার খেলে রাগটা পড়ে যায়। এই কথা আমার মাও বলে কি যে খুব রাগের সময় হোক কি মনে অভিমান জমে আছে, যদি তাকে দুটো ভাত খাইয়ে কিংবা পেট ভরে খাবার খাইয়ে দেওয়া যায়, তার রাগটা কিছুটা হলেও পড়ে যায়। পড়ে যাবে তো কেটে যায়। যাই হোক, হলো এত করে অনেক কথা চলে গেলাম। চরম লাগিয়ে দেবো কোনো একটা বিষয় নিয়ে।
নিয়ে ভাতের থালার সামনে দিয়ে দেবো কি হয়। কোনোদিনই পারবে না আমাকে, যতই রাগাও আমি আগে খাবো, আচ্ছা বিশেষ করে দুপুরবেলা দুটো খাবো। খাওয়ার পরে দুই অবস্থায় যত কিছু রাগাও, ঝগড়া করো, যা করো করো, পেট শান্তি থাকলে দুনিয়ার সব শান্তি। অবশ্যই। তা এখন দুটো মুড়ি খাবো, ঘরে চানাচুর আছে, হুম। চানাচুর, পেঁয়াজ, একটু আদা কুচাই, একটু রসুন কুচাবো, চম্পেস করে মাখিয়ে খাবো এখন। এর আগের দিন আলুর দম করেছিল আকাশ, খুব সুন্দর করেই করেছিল। আকাশ, হ্যাঁ, আজকেও ওকে দেওয়া হবে দায়িত্বটা, দেখি ওই কিভাবে পালন করে। বাইরে টিপটিপিয়ে বৃষ্টি, আর এখানে মেনুতে কি কি তোমাদের? মেনুতে আছে গরম গরম লুচি আছে, আলুর দম আছে, আর বম্বে ছোলা ডাল আছে। আলুর দমের কালারটা দেখেছো? পুরো একদম লাল লাল ঝাল ঝাল। আলুর দমটাই বেশি ভালো হবে। এ নাও, তোমার বুনু দিয়েছে, খাও। ভালো হবে না, রেখে দাও। কেন? খাবো না। মানে ও ভেবেছে ভীষণ ঝাল হবে, আবার ডালে লঙ্কা ভাজছে, ওর দু জায়গায় ঝালের সংকেত দেখে ও বলছে ভালো হবে না, খাবো না। হ্যাঁ, খাও, লেগে বলো না, খাবো না। আমিও খাবো, ও খাবে, দুজনেই খাবো। আমার কর্তাকে দেখে মনে হলো যেন এই ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো, সেরকমটা একদমই নয়। ও বাইরে ছিল, এক্ষুনি আসলো। আর এখানে আমিও ভাত তরকারি ঘরে আনার ব্যবস্থা করলাম, রাত্রে এবার খাওয়া দাওয়া হবে। তাও ভালো, আমাকে এখনই ঘুমন্ত মানুষ বানিয়ে দিয়েছি, এটাও খুব ভালো। না না, তুমি আমি ঘুমোছিলে মাকে না। আসলাম, দিয়ে বলে আমরা কেউ ভাত খাই না, দুজনের সাথে খেয়ে নি, কিন্তু এখন দেখছি একটু খিদেটা কম আমার। ও খাক, আমি একটুখানি পরে খাবো। এ দেখো, শেষ মেশ আমি মাছ চচ্চড়ি খাচ্ছি। আসলে কি বলতো, আমি খেলাম, আমার ননদ, মা, এরা সবাই এত করে বললো যে বৌমা এটা মৃগেল মাছ নয়, এটা তুমি খেতে পারো। আমি যদি না খাই তাদের কথাটাকে তুচ্ছ করা হবে, সেটা আমার ভালো লাগবে না। তো সেই কারণে আমি খাচ্ছি। আর একদম যে ভেতর থেকে টানছে না সেরকমটাও না। আমি ওই মাছগুলো নিয়ে নিই, তেলাপিয়া বাটা, সেগুলো নিয়ে ওগুলো নিয়েছি। আর বলেছে যখন, অবশ্যই ভরসা বিশ্বাস আছে যে ওই মৃগেল মাছ মানে নয় হয়তো। তো এ দেখো, ভাত খাওয়া প্রায় শেষের দিকে, অল্প করে নিয়েছিলাম, লুচি খেয়েছিলাম এখন 2-3টে। তো সন্ধ্যার দিকে খেয়েছিলাম, এখন অনেকটা রাত হয়ে গেছে। খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।